আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? কি অবস্থা, সবার শুনতে পাচ্ছেন? জি ভাইজান, ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। সাপোর্ট ক্লাসে ঢুকলে আপনারা চুপচাপ থাকেন কেন? এমনি সময় তো দেখি গ্রুপে বিভিন্ন রকম কমেন্ট, আমার এই সমস্যা, আমারও সমস্যা, একটু দেখাই দেন, এখনই সাপোর্ট লাগবে। কিন্তু সাপোর্ট ক্লাসে ঢুকে এত চেষ্টা করি যে আপনাদের সমস্যাগুলো একটু দেখবো, কিন্তু আপনারা তো সমস্যার জায়গায় সমস্যায় রেখে দেন, বলেন না। আসলে কি আপনাদের সমস্যাগুলো গ্রুপে বলেই সমাধান বেশি পান, নাকি যে কোনো কাজের সমালোচনা করে বেশি পান? এত সুন্দর একটা সিস্টেম, আপনাদের সুবিধা, কিন্তু আপনারা সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না। তো আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে বলেন। শহীদুল ভাই, সালাম আলাইকুম। ভালো আছেন ভাই? এই তো ভাই আছে। ইয়া, একটু সমস্যা দেখাইতাম ভাই। আমার টুইটারটা না আবার নতুন করে একটা নতুন অ্যাকাউন্ট খুলছি। ওইটা তো ভাই প্রিমিয়াম হয়ে গেছে দেখে মেসেজ যায় না। আহ, এখন ভাই এইটাও মেসেজ যায় না, কোনভাবে মেসেজ সেন্ড করতে পারতেছি না। আর একবার বলেন তো। ভাইয়া, ওই যে আমার টুইটার অ্যাকাউন্ট আপনার দেখাইছিলাম না, আপনি বললেন না যে এটা মেসেজ প্রিমিয়াম করতে হবে। হ্যাঁ, এটা যাবে না। পরে আমি কালকে আবার একটা নতুন টুইটার অ্যাকাউন্ট খুলছি। হ্যাঁ। খোলার পরে ওইটা দিয়েও ভাইয়া মেসেজ যায় না। মেসেজ তো মেসেজ টুইটারে যাবে না, মানে মাঝে মধ্যে এক আধজনের দেখবেন যে মেসেজ দেওয়ার অপশন আছে, অধিকাংশ পাবলিকই হাইড করে রাখে। এটার কারণ হচ্ছে টুইটার হচ্ছে প্রিমিয়াম ভার্সন। আর ভাইয়া, ভাইয়ার কি লিন্ডিং এ কয়টা মেসেজ দিতে পারবো? মানে এই যে কি জি ভাইয়া। ভাইয়ার কি লিন্ডিং এ কয়টা মেসেজ দিতে পারবো প্রতিদিন? হ্যাঁ, তো মেসেজ দিতেই পারবেন না, তারপর যে কয়টা নোট আকারে দিবেন, মানে চারটা পাঁচটা দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। নোট আকারে স্যার, আপনি ভাইয়ারে যে আমরা মেইলে যে মেসেজ গুলা দিই ওই মেসেজ আর কি দিতে পারবো না? না, ও শর্ট মেসেজ তৈরি করতে হবে, শর্ট মেসেজ তৈরি করে নোট আকারে মেসেজ পাঠাবেন। আর আরেকটা বিষয় ভাইয়া, পিন্টারেস্ট কি বাংলাদেশ কি ভাইয়া বন্ধ করেছে পিন্টারেস্ট অ্যাকাউন্টটা? না, বন্ধ হয়নি এখনো। খুলতে চেয়েছিলাম কিন্তু পিন্টারেস্টটা দেখি যে কোনোভাবে আসে না, অ্যাকাউন্টটা লগ ইনই ওটা করা যায় না। ব্রাউজারের কারণে হয়, অন্য ব্রাউজারে করেন দেখবেন হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর ভাইয়া, ওই ভাইয়ারটা আছে না, হ্যাঁ, তোমার সাথে এই যে এইমাত্র মেসেজে কথা বললাম, তো উনি বলছে যে আমি ঝামেলার মধ্যে আছি, আমি কয়েকদিন পর তোমার দেয়া কাজটা করাবো। আমি তোমার কথাবার্তা বা তোমার সবকিছু বুঝতে পারছি, তোমার আমার খুব ভালো লাগছে, এই পর্যন্ত আর কি বইলা দিছে। আচ্ছা। তো রাজি হয়েছে আর কি বেশি বেশি। আচ্ছা, কথা বলেন, কথা বলেন, যখন যে সময় হেল্প লাগবে অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের প্রত্যেকের জন্য, এই যে আপনাদের নিয়ে খুব কষ্ট হয়, আপনারা একজন ভালো মেন্টর পাইছেন, এক যে সাপোর্ট দিছে সে, আমি তো আর এমন নই যে আপনাদের সাপোর্ট দিচ্ছে আমি নিজে কাজ করি না।
হাজার হাজার ডলার মাসে ইনকাম করি, তো সেই একটা ব্যক্তি পাইছেন যে আপনাদের কি পাশে পাচ্ছেন, সেই জায়গা থেকে আপনাদের উচিত আপনাদের সমস্যা না থাকলে সমস্যাগুলোকে তৈরি করে সাপোর্টটা নেওয়া, হেল্প নেওয়া। কিন্তু আপনারা এই সুযোগটা কাজে লাগাচ্ছেন না, আপনাদের নিয়ে কষ্ট লাগে যে আপনারা এই সুযোগটাকে কাজে লাগাচ্ছেন না। আর আমাদের সময় বা আমরা যখন কাজ শিখছি, যদি এরকম একটা কোথাও সুযোগ পাইছে, যদিও সেই সময় ছিল না, এরকম কিন্তু ছিল না, তো এরকম সুযোগ যদিও কোথাও যদি পাইছি, তো এত কোশ্চেন করছি, এত সমস্যার সমাধান নিয়ে দাঁড়াইছি, যেগুলো পারছে সেগুলো সমাধান নিয়েই ফিরছি। আর আপনারা এত সুন্দর সুবিধা পাওয়ার পরও সেই সুযোগটাকে আসলে কাজে লাগান। ভাইয়া কি বলবো, আমি তো বলছি ভাই আমি এই পর্যন্ত 4 জায়গায় কোর্স করছি, তো সামনাসামনি কারো প্রশংসা করা উচিত না। আপনার মতো আসলে আজ সাপোর্ট পর্যন্ত আমি মনে আপনারা হয় কি, না যে আমি পারো পাবো ভাইয়া, অন্য আচ্ছা, কোনো কোথাও পাবো। তাহলে দেখেন আজ পর্যন্ত কিন্তু আপনারা বলতে পারবেন না ফরহাদ ভাইয়ের সাবজেক্টটা পড়ে, উনি তো ট্রেনার, তো সাপোর্ট ক্লাসে অন্তত আইসা যে কোনো একটা কোশ্চেন করছে ফরিদ ভাই নিষেধ করছে যে এটা করেন না, এমন কিন্তু না। আপনারা যে কোনো কোশ্চেন, কাজের বিষয়, কাজের বাইরে, মানে ক্লায়েন্টের বিষয়, আউট অফ মার্কেট প্লেসের বিষয়, যে কোনো বিষয়ে আপনার কিন্তু কোশ্চেন করার জন্য আপনাকে উন্মুক্ত করা হয়েছে, তারপরও আপনারা করেন না। তারপরও আপনারা আপনাদের থেকে কথা বের করার জন্য আমাকেই বারবার বলতে হয়, ভাই বলেন না, ভাই বলেন না। জি ভাইয়া। তাহলে এইটা, এই সুযোগটা কিন্তু আর পরবর্তীতে পাবেন না। অবশ্যই ভাই পাবো না, ঠিকই বলছেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আমি একটু নামাজে যাবো তো, স্যার আচ্ছা, একটা জামাত। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, দোয়া রইলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া চেক বক্সে একটা নোটিফিকেশন দিছে ইউটিউব থেকে, আমার দেখেন তো এটা কি। জি ভাইয়া। চ্যাট বক্সে আমি একটা দিলাম ভাইয়া, নোটিফিকেশন দিছে ইউটিউব থেকে আমার, ওইটা ছবি উঠায় আমি এখানে চ্যাট বক্সে দিলাম, দেখেন তো এই জিনিসটা কি, আমি বুঝতে পারছি না। কাজ করতে গিয়ে কোনো উল্টা পাল্টা টিপা পড়ছে নাকি? আর ভাইয়া ওই ইউআরএল গুলো দিছি তো, আমার নিজের ভাইয়া ফেসবুকে ইউআরএল গুলো দেয় না ওখানে বেসিক ইনফোতে গিয়া, হুম। আমি ওখানে কাজ করার সময় নোটিফিকেশন গুলো সেভ করছি তো ফেসবুক আর ইউটিউবের ইউআরএল টা দিছি, এখন যে ভুলভাল দিছি নাকি। আচ্ছা, আপনি আগে স্ক্রিন শেয়ার দেন, এই সমস্যাটা আগে দেখি। ভাইয়া আমি এখন মোবাইল থেকে আসি তো, আমি ইয়ে কম্পিউটারে আগে করি। পিসি থেকে জয়েন করুন। পাইছো? এরপর বলেন।
হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, প্রণাম। আচ্ছা, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি ভাইয়া। হ্যাঁ দেন। ও যে আমি মানে অ্যাক্সেস দেওয়া নেওয়াটা আমি করতে পারছি না। দেন শেয়ার দেন। স্ক্রিন শেয়ার হয়েছে ভাইয়া? জি শেয়ার হয়েছে। আচ্ছা, এই পারমিশনে গেলাম, এই ম্যানেজ পারমিশন হলো, তারপরে ম্যানেজ পারমিশন। আচ্ছা, এইখানে যে পাসওয়ার্ডটা দিতে হবে ভাইয়া, তো যদি আমার পাসওয়ার্ডটা না মনে থাকে, আমি বলছি, তাহলে কোনো আর তার কি উপায় আছে? ফরগেট দিয়ে পাসওয়ার্ডটা বের করে নিতে হবে। আচ্ছা, আমার এখানে আমার পাসওয়ার্ডটা মনে হচ্ছে 07 নভেম্বর, পুরা মানে এইরকম স্পেলিং করে আচ্ছা নভেম্বর ওইটা কি এই জিমেইলের পাসওয়ার্ড? মনে হচ্ছে, মানে এটা আমার খাতায় লেখা আছে। আচ্ছা তো খাতায় লিখে দেন, যদি ভুল হয় তাহলে ফরগেট পাসওয়ার্ড দিয়ে আবার পাসওয়ার্ডটা নতুন একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, অবশ্যই সেটা লিখে রাখবেন। আচ্ছা, তো আচ্ছা, আপনার কাছে আমি এখন করে ওটা পাসওয়ার্ডটা দিয়ে দেখবো। দিয়ে দেখেন। আচ্ছা, দেখছি। নেক্সট করে দেবো। হ্যাঁ দেন, নেক্সটে দেন। এই যে গ্যালাক্সি M30 আছে, এটা আপনার ফোন? এখানে একটা, এই ফোনে আপনার যে ফোনে এই জিমেলটা লগ ইন করা আছে সেই ফোনে একটা কোড, একটা নোটিফিকেশন গেছে, ওখান থেকে ইয়েস বাটনে ক্লিক করতে পারেন, অথবা আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসালেই হয়ে যাবে। আচ্ছা, ফোনে তো কোনো নোটিফিকেশন আসেনি, আর এগুলো সব আমি করতে পারিনি, ওই জন্য আটকে যাচ্ছে। ফোনে নোটিফিকেশন যাবে না এটা। এটা এটা ফোনের সেটিং এ ওই যে গুগল ট্যাবে যেতে হবে, তারপর ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, তারপর ওখানে একটা কোড আছে, সিকিউরিটি কোড আছে, ওইটা নিয়ে এখানে বসাতে হবে। দেখেন এখন কোড যাবে। এখন এই যাবে কোড। হ্যাঁ, তো এই কোডটা আমি কোথায় পাবো? আপনার ফোন নাম্বারে, ওই যে লাস্টে কত দেখলাম, 56। হ্যাঁ, তো ফোন নাম্বার এটা মেসেজে পাবো না? হ্যাঁ হ্যাঁ। এই গুগল থেকে এসেছে না? জি হ্যাঁ হ্যাঁ, এসে 8848
$884815। ওঠান, ওখানে ওঠান। মানে ওইখানে আমি জি এর কাছে লিখে দিব, তাই তো? হ্যাঁ, দিয়ে নেক্সটে ক্লিক করেন। এবার আবার ম্যানেজ পারমিশনে করব, আপনি করুন, করব আমি? দাঁড়ান। দেন ম্যানেজ পারমিশনে ক্লিক করেন। এই যে এখানে যাকে আপনি অ্যাক্সেস পাঠাবেন তার মেইলটা এখানে দিবেন, তাকে কি অ্যাক্সেস দিবেন সেটা এখানে বসাই দিবেন, দিয়ে ইনভাইটে ক্লিক করলে তার কাছে অ্যাক্সেসটা চলে যাবে। আচ্ছা, মানে যার জিমেলটা, মানে বায়ারের জিমেলটা হবে, তো বায়ারের জিমেলটা দিয়ে ওটা হয়ে যাবে। হ্যাঁ, তো এটা পুরোটা না করলে তো আসলে বোঝা যাবে না, এবারে কোন জিমেলে আমি করব, ওটাই হচ্ছে বায়ারের ব্যাপার। জিমেইল, অথবা বায়ার যখন আপনাকে দিবে তখন আপনার জিমেইল বসবে, আর আপনি যখন বায়ারকে দিবেন তখন বায়ারের জিমেইল বসবে। ও, তাহলে এই 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 মানে এই জিমেলটার আমার পাসওয়ার্ড কি হলো? ওই ওই আমি আর আমার যে পাসওয়ার্ড ওটাই? ওটাই ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওটাই ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। তো এরপরে আমি এখানে, আচ্ছা আপনাকে আমি করব আপনার জিমেলে, আপনি আপনার জিমেলে করে দেখিয়ে দিন না। আপনি অন্য একটা জিমেইলে দেন। আমার তো আর সেইরকম কোনো জিমেল নেই। আচ্ছা, তো আমি পরে ব্যবস্থা করে স্ক্রিন শেয়ার করে দেখবো সেইরকম। আচ্ছা, ওকে, ঠিক আছে ভাই, ওকে ভাই। থ্যাংক ইউ। এরপর বলেন। ভাই আপনাদের সমস্যা না থাকলে গল্প করেন, তাও কাজে লাগবে। ফরিদুল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ফরিদুল ভাই যে ইউটিউব এসইও লেগে 3টা গিগ তৈরি করেছিলাম, একটু দেখবেন? জি, ইউটিউব ভিডিও এসইওর জন্য গিগ তৈরি করছিলাম, 3টা গিগ দেখবেন? ঠিক আছে। স্ক্রিন শেয়ার দেন। ফরিদুল ভাই ভাইয়া দেখতেছেন? নেক্সট। একটাই বানাইছেন? এটা চলবে এই না, যে এটা চলবে না, আরেকটা, এই যে এটাও চলবে না। এখন প্রথমেরটা ওপেন করেন, এটাও চলবে না। মানে হিজিবিজি করেন কেন আপনারা? মানে আপনি তো একদম প্রফেশনাল ফ্রিল্যান্সার, এটাও চলবে না। বাট এটা ইয়ে করতে হবে, মাইক সারাতে হবে। তারপর হচ্ছে এই যে নিচে একদম এসিও লেখাটা, এটা সারাই দিতে হবে। অথবা এই মেয়েটার ছবিটাই উঠাই দেন, দিয়ে এই এসিওটা বড় করে মাঝখানে বসান, মেয়েটার ওই জায়গায় বসাই দেন। আর এই যে ফুল চ্যানেল এসিও, ভিডিও অপটিমাইজ, এগুলো আরেকটু ছোট করে দেন, মাঝখানে চাপাই দিবেন। অথবা আপনি এখান থেকে 2-3টা টপিক আর উঠাই দিবেন, মানে 3টা বা 4টা টপিক থাকবে এখানে। অথবা সবগুলোই রাখেন, এই যে অর্গানিক ভিডিও র্যাঙ্কিং, এটা উঠাই দেন, তাহলে জিনিসটা সুন্দর লাগবে। আচ্ছা, আর ওই দুটো চলবো না? না, ওই দুটো একবারই চলবে না।
ভিজি ভিজি হয়ে গেল বেশি। হ্যাঁ, ভিজে ভিজে হয়ে গেছে এবং কালার গুলো ঠিক নেই। একটা জিনিস এক জায়গায় দিলে ফোটার তো একটা বিষয় আছে, ফুটবে না। এটার কালার ঠিক আছে না ভাই যেটা? হ্যাঁ, এটা এটা কালার মালার ঠিক আছে, মানে মোটামুটি 100-এ 100 না। তারপরেও হচ্ছে আপনাকে একটু ডিজাইনটা তৈরি করতে হবে। ওই যে মাইক টিক চিহ্নটা এগুলো উঠাই দিতে হবে, আচ্ছা। তাহলে জিনিসটা প্রফেশনাল একটা ভাব আসবে। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া। ভাইয়া চ্যাট বক্সে দিয়েছিলাম, দেখলেন ভাইয়া? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন একটু। হ্যাঁ, হ্যাঁ, live আমি দেখতে হবে। স্ক্রিনশট দিচ্ছি। স্ক্রিন শেয়ার হয়েছে না ভাইয়া? হ্যাঁ, হয়েছে। হুম। এখন ওইটা কোথায় দেখাইছিল সেটা ওপেন করে। ওইটা আপনি কোনো একটা ইউটিউবের লিংক আপনি ক্লিক করে এখানে নিয়ে আসছিলেন, যার কারণে ওইরকম দেখাইছিল। ভাইয়া ইউটিউবের লিঙ্কটা তো ইয়েতে বসাইছি আমি, ইউআরএল ওই যে চ্যানেল কাস্টমাইজেশনের এখানে। কোন লিঙ্কটাতে এরকম দেখাইছে সেই জায়গাটা ওপেন করেন আপু। হ্যাঁ, যে জায়গাটাতে ওই সমস্যাটা পাইছিলেন সেটা ওপেন করেন। কাস্টমাইজের এখানে হয়ে যাচ্ছে, চ্যানেল কাস্টমাইজের এখানে।
বেশি গ্রিন হতে দেখাইছিল। সেখানে যান। ভাইয়া এইটা সরাইতে পারতেছি না কেন? এই যে কিনারের এইদিকে টানেরটা এটা সরাইতে পারতেছি না কেন? মাউস দিয়ে এখানে চেপে ধরে নিচে নিয়ে আসুন, মাউস দিয়ে চেপে ধরে নিচে নিয়ে আসুন। এখানে তো লোগোতে আমার ক্লিক না করলে তো এটা বেরোবে না। একটু মাউসটা ছেড়ে দেন তো। হ্যাঁ, না এখনো হয়নি। এখন কাজ করেন তো দেখি। লোগোটা তো আসে নাই, চ্যানেলটা তো ওই যে ইয়েই পাচ্ছে না, টাকা ঘুরতেছে। ওইটা কোনো সমস্যা না, আপনার যেটা সমস্যা হয়েছে না ওটা কোনো সমস্যা না, ওইটা কোনো একটা ইউআরএল কাজ করেনি জন্য ওইরকম দেখতে পাইছেন। আর ওইটা করতে গিয়ে ভাইয়া আবার ওই যে আমার ভিআইডি কোডটা এখন আপডেট চাচ্ছে। আবার সেট আপ দেন। ভাইয়া উল্টাপাল্টা টিপাটিপি হলে আবার আপডেট চলে যায় না? ওই সেটিং গুলো সমস্যা না হলে যাবে না, যখন সেটিং গুলো সমস্যা হবে তখন চলে যাবে। দেখ না, একটু উল্টাপাল্টা করেন চলে যাবে, আবার সেট আপ দিবেন। যতবারে যাবে ততবারে সেট আপ দিবেন, অভিজ্ঞতা বাড়বে। সমস্যা তৈরি না করলে কখনো কোনো কিছু শেখা যাবে না। আপনার এই কথাটা শুনে যখনই শুনি তখনই তো মনের আগ্রহ বাইরে যায়, কিন্তু পরে পরে তখন আরো ভয় লাগে যে ভাইয়া আবার কিছু বলে নাকি। ভাইয়া এই যে এই কাজগুলো করছিলাম, এখানে এই যে লিঙ্কটা, লিঙ্ক চাইছিল না, ওই লিঙ্ক গুলো ফেসবুকে আমি হচ্ছে একটু দিয়ে দেখি তো ইউটিউবে দিছি। আর এই যে ইউটিউবের লিঙ্কটা দিছি, এখানে ইউটিউবটা দিছি, আর এখানে ফেসবুক দিছি, ফেসবুকের এখানে লিঙ্কটা দিছি, এগুলো করতে গিয়ে আমার ওই যে এখানে কি হয়েছে? ভাইয়া এখানে এই যে ফেসবুক, ফেসবুকের ইয়েটা দিছি, ফেসবুকটা দিছি দিয়ে এখানে ইউআরএলটা দিছি, আর হ্যাঁ, এখানে ইউটিউব দিছি, ইউটিউবে এখানে ইউআরএলটা এটা তো দিছি। আপনার ইউটিউব চ্যানেলে, এখানে তো আবার ইউটিউবের লিঙ্ক দেওয়ার কোনো ইয়ে নাই। তো এগুলো করতে গিয়ে আমি কিছু এটা ভুল হয়ে গেল নাকি? না, আর ইউটিউবের এগুলো লিঙ্কটা কেটে দেন, ইউটিউবের লিঙ্কটা কেটে দেন। কেটে দিব? হ্যাঁ, ওই ডান পাশে ওই যে ডিলিট বাটন আছে, ডান পাশে দেখেন রিমুভ বাটন আছে না, ওখানে রিমুভ করেন। মাউস আপ দেন।
আমাকে মাউস অ্যাপ্রুভ দেন, শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিয়েছি ভাইয়া। এই যে ডিলেট আইকন, এই বাটনটা ক্লিক করলে ওটা চলে যাবে। এখানে দিবেন ইনস্টাগ্রাম, ফেসবুক, তারপর হচ্ছে অন্য অন্য সোশ্যাল মিডিয়া, ইউটিউবটা দেওয়ার দরকার নেই। হ্যালো, কোথায় তুমি? ও কোথায় তুমি? কখন পৌঁছিলা? ওখানে পৌঁছেছো কখন? ঠিক আছে, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? হুম। হ্যাঁ। ও আচ্ছা, ভাইয়া দেখেন একটা অথবা কথা ভিভো বলতে নেই, একটা ভিভো, ভিভো একটা হাই রেঞ্জের মধ্যে নিয়ে নাও। বুঝছি। ওটাই নাও, ভিভো না, ভিভো দেখো হাই রেঞ্জের মধ্যে কোনটা আছে এরকম। হুম, এরপর বলেন। ভাইয়া। ভাইয়া। ভাইয়া এইখানে আরেকটু আছে, এইখানে এই যে অ্যাড লিঙ্কটা আছে না, অ্যাড লিঙ্কের এখানে আমি যে ইংলিশটা দিব, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ ইংলিশটা যে দিব, এই যে ইংলিশ দিলাম, ইংলিশ ইংলিশ দিলাম, কেন? ইংলিশ আবার দেন। আবার দিব। হ্যাঁ, এই যে একটু কাজ করে কম তো, এই যে কাজই করেন। আগে কি আম্মু, আমাকে দেখাবেন? ভাইয়া এই যে ইংলিশ ক্লিক হ্যাঁ, করলাম করে। হ্যালো হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভাইয়া, ইংলিশ ক্লিক করলাম, ইংলিশ ক্লিক করার পরে তো আমি সেভ দিব না অ্যাপ্রুভ দিব, কিন্তু এখানে আমার অ্যাপ্রুভটা হচ্ছে কেন না ভাইয়া? আপনাকে এর আগে বলছিলাম যে সেম ভাবে আরেকটা ব্রাউজার ক্রিয়েট করে নিন। ভাইয়া আমার কি এরকম ইয়ে আছে? ব্রাউজার নাই ভাইয়া। ব্রাউজার তো লাগবে না, আপনি এই জিমেইলটা এখানেই লগ ইন করবেন, এখানেই সমস্ত কিছু করবেন। এই যে একটা নতুন খুলে দিচ্ছি, এটাতে করেন। এই যে এটার মধ্যে, এই ব্রাউজারের মধ্যে আপনি ওই জিমেইলটা লগ ইন করবেন, করে ইউটিউব টিউব সহ সবকিছু এই ব্রাউজারের মধ্যে কাজ করবেন। কাজ হয়ে গেলে, সবকিছু ট্রান্সফার হয়ে গেলে আপনি এই ব্রাউজারটা ডিলিট করে দেবেন। ঠিক আছে? এই যে এই ব্রাউজারে এখন জিমেইল, ফেসবুক, ইনস্টাগ্রাম যা আছে সব লগ ইন করে নিন, তাহলে ওই সমস্যাগুলো থাকবে না। ব্রাউজারের সেটিং গুলো একটু নির্বিষ করে ফেলছেন তো, যার কারণে বারবার সমস্যাটা হচ্ছে। তো এখন এই যে নতুনটাতে করেন, তাহলে ওই সমস্যাগুলো থাকবে না। শিশির ভাই, কি অবস্থা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কাউসার আলম ভাই, কি অবস্থা? হ্যালো, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কাজের কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, কাজ চলতেছে।
ভাইজান, জি ভাইয়া। ব্যাকলিংটা কি জিনিস? ব্যাকলিং হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইট বা ইউটিউবের জন্য আলাদা করে বিভিন্ন সাইটে গিয়ে ওই লগ ইন বা সাইন আপ করে ওই নামে হচ্ছে প্ল্যাটফর্ম তৈরি করা। মানে ওটা লিংক আপ করে দেওয়া কি ব্যাকলিং বলে? হ্যাঁ হ্যাঁ, যে কোনো জায়গাতে আপনি লিংক আপ করে দিলেন, ধরেন এই একটা যে আমি অ্যাকাউন্ট খুললেন। পিন্টারেস্টে, ধরেন পিন্টারেস্টে ওইখানে যে লিংক ওই দিতে যে বলে, কম্পিউটারে যে ই পোস্ট করার করেছি সময় ক্লাসে পিন যে করার সময় ইদিগুলো ওইখানে দিছে যে লিঙ্কটা ওয়ার্কগুলো দেওয়া দিছে হয় ওইটাই কি ফ্রিল্যান্সিং এর, ব্যাকলিং? হ্যাঁ ওইগুলো করতেছি ওই যে। হুম হুম। মনে করেন আমি পিন্টারেস্টে পিন করব, পিন ক্রিয়েট করব, ঠিক আছে? তো পিন ক্রিয়েট করার সময় ওখানে একটা লিংক দেওয়ার অপশন আছে না? ওই হুম। লিংকের ওইখানে ধরেন আমি আমার ওয়েবসাইটে লিংক দিলাম, বা এটাই কি ব্যাকলিং? হ্যাঁ, মানে আপনি আচ্ছা সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটটার ব্যাকলিং করবেন, বা ইউটিউব আছে ইউটিউবের ব্যাকলিং করবেন। ইউটিউবের যে নাম আছে, ইউটিউবের নাম আছে ফ্রিল্যান্সিং উইথ ফরাদ ভাই, ফরাদ। তো এই আচ্ছা ফ্রিল্যান্সিং উইথ ফরাদ নাম দিয়ে আপনি একটা পিন্টারেস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন। ওখানে অ্যাকাউন্টের প্রোফাইল লিংক করে দিলেন, ফরাদ ভাই হচ্ছে ইউটিউব চ্যানেল লিংকটা, এটাই একটা হচ্ছে ব্যাকলিং। ওখানে দুইটা তিনটা পোস্ট করে দিলেন, হয়ে গেল। আর এই যে আমরা যে ধরেন ফেসবুকে যে পোস্ট গুলো করি বা মার্কেটিং গুলো করি, এখানে ধরেন আমাদের এই যে গিগের যে মার্কেটিং গুলো করবো, হুম। এই যে গিগের যে লিঙ্কটা এখানে দেওয়া হয়, এটাকে কি ব্যাকলিং বলা হয় নাকি? এটাও এক প্রকার ব্যাকলিং, এটা হচ্ছে সোশ্যাল ব্যাকলিং। মানে মার্কেটিং কি জানি আচ্ছা একটা ইয়া বলে, ওইটার ব্যাকলিং এটা, মানে মার্কেটিং সেক্টরে। মানে এই লিঙ্কটা নিলেন, বিভিন্ন জায়গায় শেয়ার করলেন। আর অরিজিনাল ব্যাকলিং হচ্ছে আহ, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপনি গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইয়ে করবেন, মানে লিঙ্ক লিঙ্ক করে দিবেন, ওইটা আচ্ছা থেকে ভিজিটর ঢুকবে এই। এরপর বলেন।
এরপর বলেন। ফরিদুল ভাই, হ্যাঁ ভাই। গিগ কি একটা দিলে চলবো না তিনটা দিতে হইব? জি। তো ওই ফাইবারে গিগ একটা দিলে হবে মানে ইউটিউব ভিডিও এর জন্য? হ্যাঁ, আপাতত একটা দিবেন, বাট আপনি যে কয়টা দেওয়া যায়, 4টা 5টা যে কয়টা দেওয়া যায় সবগুলো গিগেই দেওয়ার চেষ্টা করবেন। মানে ইউটিউব ভিডিও এর মধ্যে আরো কয়েকটা গিগ আছে তৈরি কইরা এগুলো দিতে হইব। হ্যাঁ, ওগুলো দিতে পারেন, এমন একটা গিগ রাখেন যাতে সবগুলোই একটা গিগের মধ্যেই বোঝানো যায়। আর যেটা প্রথমটা দেখছেন ওইটার মধ্যে দিলে হবে না? হুম হুম। ওই প্রথম গিগটা যে আপনি দেখলেন ওই গিগটার মধ্যে সবকিছু কি করে রাখলে হবে না? ভুলে গেছি ভাই, কোনটাতে দেখছিলাম। মানে এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট, এসইও এবং প্রমোশন সবগুলো একটা গিগেই আছে। না, খালি ইউটিউব ভিডিও এসিও। না, সেটা তো ইউটিউব ভিডিও এসইও। আর একটা গিগ তাহলে তৈরি করেন যেটার মধ্যে ক্রিয়েট হবে, এসইও হবে, প্রমোশন হবে, সবকিছুই আছে। আবার তো ইউটিউব ভিডিও এসিওর জন্য একটা গিগ ই করি ফাইবারে দিই নাকি? হুম। পরে ফেসবুক দেওয়া লাগবে, তো পরে আবার এগুলা গুগল।
আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? থাকলে হ্যালো, বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আবার একটু দেখেন সিগনেচারকে যে গুগল দিয়া কন্টিনিউ দিলে কি হইবে নাকি জিমেল দিয়ে আবার ক্রিয়েট করতে হইবে? কোনটা? কোন অ্যাকাউন্ট? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করতেছি যে আমাদের। হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আচ্ছা, ফ্রি সাইট তৈরি করতেছেন না? হ্যাঁ, আচ্ছা, ওইটার জন্য আপনি হচ্ছে আলাদা করে ওই যে কি বলে ওইটারে, প্যান্থন। প্যান্থনি প্যান্থনি এআই ওই জায়গায় দিয়েই করছে তো, ওই জায়গায় গুগল দিয়ে লগ ইন দিচ্ছে আর একটা হলো যে জিমেল দিয়া করতে দুইটা গেছে। দিয়েই গুগল হবে, সমস্যা নেই। গুগল দিয়ে করলে হবে। হ্যাঁ, হবে। Yes. এই যে একটু দেখবেন, একটু দেখাইতেছি যে এরকম আসে। এই যে ভাইয়া, এই জায়গায় গুগল দিয়ে কন্টিনিউ দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওখানে দিলেও হবে, অথবা আপনি এই যে ইমেল বসাবেন, পরে পাসওয়ার্ড দিবেন, এইভাবেও হবে। গুগল দিয়ে ই করলে আমার কি পাসওয়ার্ড থাকবে যে জিমেলে যে পাসওয়ার্ড ওইটা? হ্যাঁ, যে মেইলেরটাই হবে। আর ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে আমি নতুন করে আমি যেই পাসওয়ার্ডটা দিব ওইটা রইবে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। ফরিদুল ভাই, জি ভাইয়া। ভাইয়া একটা গিগ যদি একটু পাবলিশ করে দিতেন, একটু ভিডিও রেসিও ফাইবারে। আরেকবার বলেন তো। হ্যাঁ, ফাইবারে একটা গিগ পাবলিশ করতে রেডি চাইতেছি নাম। রেডি করছেন? হ্যাঁ জি, রেডি আছে। হ্যাঁ, সবগুলো বসাইছেন? জি, টাইটেল ডিসক্রিপশন। আগে লিঙ্কটা চেক দিয়েই আপনি হচ্ছে নিজেই বসায় পাবলিশ করতে পারবেন। তারপরে যদি সমস্যা হয় কালকে দুপুরে সাপোর্ট ক্লাসে জয়েন করবেন। দেখি শেয়ার দেন, আমি হচ্ছে গিকটা চেক দিই। গুগল ড্রাইভে সমস্ত কিছু রেডি করছেন? মনির হুসাইন ভাই না? মোটামুটি। আপনার ওই যে গোল দাগটা পুরোটাই নিয়ে আসা যায় না? হ্যাঁ, পুরো একটা শেপ নিয়ে আসেন ক্যানভাতে। ক্যানভা দিয়ে করছেন না ফটোশপ দিয়ে? মনির ভাই আনমিউট করেন। জুমে যান, গিয়ে আনমিউট করে করেন, নয়তো বা নিচের বাটন গুলো থেকে আনমিউট করেন। ওখানেই তো আছে, একদম আপনার নিচে দেখেন, অডিও নামে একটা অপশন আছে না? জি ভাই, হয়েছে। হুম। আপনার ওই যে একটা এটা কি ক্যানভা দিয়ে করছেন নাকি ফটোশপ দিয়ে? ক্যানভা। আচ্ছা, তাহলে ওই রকম একটা শেপ নিয়ে আসেন। শেপ নিয়ে এসে বসায়া একটা কোন একটা কালার দিবেন। এই যেমন এটার পিছনে ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে সাদা, তাই না? জি। সাদা। এই জায়গায় একটা কোন একটা কালার দিবেন, যেটা কালার রেড এর সঙ্গে ফুটবে ভালো। ওই কালারটা দেওয়ার পর এসিও লেখাটা একটু বড় করে ওই মাঝ বরাবর বসাই দিবেন। আচ্ছা ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।